আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা আয়াত 185। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে রোজা রাখে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1080। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রমজান মাসের চাঁদ দেখবে রোজা রাখবে। যে সময় তোমরা শাওয়াল মাসের চাঁদ দেখবে রোজা ভঙ্গ করে দিবে। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে 30টি রোজা পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আলোচনা করা যাক রোজা না রাখার শাস্তি সম্পর্কে। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 7448। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম দুইজন ব্যক্তি আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে এবং পাহাড়ে নিয়ে গেল। আমাকে পাহাড়ে আরোহণ করার জন্য বলা হলো। আমি বললাম, আমি পাহাড়ে আরোহণ করতে পারবো না। দুই ব্যক্তি বলল, আপনি আরোহণ করেন, আপনার জন্য আমরা সহজ করে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে আরোহণ করলেন এবং সমতল ভূমিতে যখন গিয়ে পৌঁছলেন তখন ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এটা কিসের আওয়াজ? তারা বলল, এটা হলো জাহান্নামীদের আর্তনার আওয়াজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সামনে বাড়েন, সামনে এগিয়ে চলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদূর আগানোর পর দেখেন মানুষকে পায়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, মুখগুলো টেনে ছিঁড়া হয়েছে। উল্টো ঝুলিয়ে রাখার কারণে মুখের রক্ত দিয়ে জোরে বেয়ে বেয়ে পড়ছে। এ অবস্থা দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল যে তার পায়ে বেঁধে ঝুলিয়ে রেখে তার মুখগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং রক্তগুলো জর্জর করে পড়ছে? তার শাস্তি এরকম কেন? কোন অপরাধের কারণে? দুইজন বলল যে সে দুনিয়াতে থাকা অবস্থায় রমজান মাসে রোজার সময় ইফতারের সময় হওয়ার আগে ইফতারি করার কারণে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। মুসান্নেফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 9893। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে সারা জীবন রোজা রাখলেও তার ক্ষতি পূরণ কোনো সময় করতে পারবে না। দর্শক শ্রোতা, আসুন আলোচনা করা যাক রমজান মাসের ফজিলত সম্পর্কে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে 3টি কাজ উল্লেখযোগ্য করা হয়। 1 নম্বর হলো জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। 2 নম্বর হলো জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। 3 নম্বর হলো শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি কোনো ব্যক্তি রমজান মাসে মারা যায় তার জন্য কত সৌভাগ্য, তার জন্য জান্নাতের দরজা খোলা রয়েছে এবং জাহান্নামের দরজা বন্ধ। সে যতই পাপী হোক না কেন তার জাহান্নাম থেকে সে মুক্তি পাবে যদি ঈমান এবং মুমিন অবস্থায় মারা যায়। এবং এই রমজান মাসে ইবাদতের ক্ষেত্রে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাআলা অনেক গুণে আমাদেরকে হেফাজত করবেন, যেহেতু শয়তানকে আবদ্ধ করে রাখা হয়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1151। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের প্রত্যেকটা আমলের নেকি 1 থেকে 10 গুণ অথবা 1 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজার হিসাব আলাদা। বান্দা আমার জন্য রোজা করে সন্তুষ্ট চিত্তে আমি বান্দার এর প্রতিদান দিব বিনা হিসাবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস হলো ধৈর্যের মাস। সূরা জুমার আয়াত 10
আল্লাহ তাআলা বলেন, ধৈর্য ধারণকারী ব্যক্তি অগণিত সওয়াবের অধিকারী হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তির জন্য আলাদা একটা হাউজ রয়েছে। শুধুমাত্র রোজাদার ব্যক্তি ওই হাউজ থেকে পানি পান করতে পারবে, আর কেউ পান করতে পারবে না। রোজাদার ব্যক্তির জন্য আলাদা একটা জান্নাত রয়েছে। সেই জান্নাতে রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সেটা হলো রায়ান নামক জান্নাত। যদি কোনো রোজাদার ব্যক্তি একটা মাত্র রোজা রাখে, তার থেকে 70 বৎসরের রাস্তার দূরত্বে সরে যায় জাহান্নাম। যদি 30টা রোজা রাখে, কি পরিমাণ দূরত্বে জাহান্নাম চলে যায়। রোজা মানুষকে সুপারিশ করে। আমি যে কষ্ট করে রোজাটা রাখতেছি, এই রোজাটা আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রোজা রাখার দ্বারা ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রিজিক দান করেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যে রমজান মাসের ফজিলত, গুরুত্ব এবং শাস্তি সম্পর্কে আলোচনা করেছি, এই আলোচনাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। ইসলামের উপকারার্থে অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।